ঘোষানিকে বানাইছি কলাইওয়ালাকে ধরে আনতে, এখনো বলে দিল না কেন? আয় শয়তান! হ্যাঁ যাবে। আয় শয়তান! হ্যাঁ যাবে। আয় শয়তান! হ্যাঁ যাবে। আয় শয়তান! হ্যাঁ যাবে। যাবে না। আয় শয়তান! হ্যাঁ যাবে। আয় শয়তান! ভূত নয়, ভূত নয়, ভূত! ও ভূত নয়। বাবা কামড়া খাইছে। ও জমিদার বাবু! জমিদার বাবু, ও মানুষ, ওই হচ্ছে গলাইওয়ালা। এই কলাইওয়ালা? ওই গলাইওয়ালা। আমার জীবন শুকিয়ে গিয়েছিল, আমি মনে করছিলাম ভূত। এই তুই সেই কলাইওয়ালা? কলাইওয়ালা? এই কলাইওয়ালা, তোর সাহস তো মন্দ নয়, তুই ঘোষালি জোর করে দুধ খেয়েছিস। দুধ ভালো? তুই জানিস এই ঘোষালি দুধ নিয়ে আসে, আর এই দুধ নিয়ে আমার ভগ্নি যায় মন্দিরে পুজো দিতে। আমার ভগ্নি, তাই দুধটা তুই জোর করে খেয়েছিস। আপনারা ঘুগনি দেন? চুপ! ভগ্নি নয়, আমার ছোট্ট বোন যমুনা যাই মন্দিরে পুজো দিতে, শিব মন্দিরে দুধ নিয়ে। জমিদার বাবু একটা কথা বলবো, এটা আপনার বিচারালয় না? হ্যাঁ। এখানে কে বসে? আমি বসি। এই ঘোষানি, এখানে একটা ঘোষির কি করে সাহস হলো যে আপনার মঞ্চে বসে? আরে ঘোষানি হচ্ছে মূর্খ মেয়ে, ওদের জ্ঞান বুদ্ধি নেই। কোথায় বসতি যে কোথায় বসে? তোর বাড়ি কোথায়? বাড়ি কোথায় তোর? আমাদের গায়ে। চুপ! তোর গ্রামের নাম কি? কোন গ্রাম বাড়ি? গাঁ, গ্রামের নাম গাঁ। এই কুমার, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, 60টা জিনিস প্রণাম কর। শালা কামড়াবো শালা। এই কুমার, চুপ করে বসতে হবে। আচ্ছা। এই কলাইওয়ালা, আমাকে বলছেন? এই জমিদার বাড়িতে যে আসে সে সহসায় ফিরে যায় না। আগে না, পালাচ্ছিলিস কেন বল? আগে জানান। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আখেরিগঞ্জ। এটা মিথ্যে কথা। হ্যাঁ। ভয়াবহ বন্যাতে আগ্রিগঞ্জের ঘর বাড়ি সব ভেঙে গেছে, 19 মন মারা গেছে। হ্যাঁ। তুই মারা যাসনি? হ্যাঁ মরেছিলাম। মরেছিলাম, বাঁচলি কি করে? মরেই বেঁচেছিলাম। শোন, আগে এই ঘোষানি দুধ খেয়ে বড় অন্যায় করেছিস, তাই তোর আমি ন্যায্য বিচার করবো এই জমিদার বাড়িতে। আয় খাম করে দে ভাই। এই আয় কুমার, শালা খাম করে দে ভাই। কামড়ে দেয়। কাছে যাচ্ছিস কেন? আচ্ছা, তোমার কি ওটা কামড়ানো অভ্যেস? হ্যাঁ করে চলে যাচ্ছ? ভয় দেখানো, লোককে ভয় দেখানো। ভয় দেখানো? হ্যাঁ। আরে মুখে কি লেগে আছে আমি তো খেয়ালই করিনি। দুধ, দুধের স্বর, দুধের স্বর। দুধের স্বর? এই হ্যাঁ, স্বর আমি বার করছি। না ছাড়ি ছাড়ি খাবো। তাই তো উচ্চের মতো আমি বিচার করব। আপনি বিচার করবেন জমিদার বাবু, মাননীয় জমিদার বাবু। আমরা গরিব মানুষ, গৃহস্থ মানুষ ছিলাম, তাই বিচার করতে গেলে তো আসামির পক্ষের কিছু কথা জিজ্ঞেস করতে হয় বা কিছু শুনতে হয়। হ্যাঁ, তাহলে আমাকে একটু সময় দিন। সময়? সময় আমি 5 মিনিট দিলাম। হবে না, 5 মিনিট হবে না। 5 মিনিটে হবে না? এই না, তাহলে ক মিনিট লাগবে? 2.5 মিনিট। এই মূর্খ, জমিদার হাসলো কেন? 5 মিনিট বেশি না 2.5 মিনিট বেশি? 5 মিনিট তো আপনি দিলেন, আমি আর 2.5 মিনিট চেয়ে নিলাম। ও তার মানে 7.5 মিনিট। হ্যাঁ ঠিক আছে, আমি 7.5 মিনিট সময় দিলাম। এই মেয়ে ছেলে কাছে আয়, শালাকে খাম করে দেবো। গোপাল, খুব অন্যায় হচ্ছে কিন্তু এটা। চুপচাপ। এই কি হচ্ছে? পালাইনি, থুতু ফেলতে গেছিলাম, থুতু ফেলতে গেলাম। থুতু ফেলতে? মাননীয় জমিদার বাবু, আপনার বিচারালয়ে আপনি বসে বিচার করছেন। হ্যাঁ। আমরা গৃহস্থ মানুষ, গরিব মানুষ ছিলাম। আমার বাড়িতে আমাদের ছেলে পেলে নেই। আমার বউ আমাকে বাপ বলে, আমার বউকে আমি বিটি বলি। জমিদার বাবু, এই শালা কত বড় খেপা গো! আমি তো ভালো। কেন তুই আবার ও কি? শালা বকে বিটি বলে, হ্যাঁ, আর আমি তো ভালো।
আমি মা বলি আন্নারি লয় বউকে কেউ মা বলে দুটোই সমান। একটা শিক্ষিত লোকের একটা গুণ নাই। হ্যাঁ মাননীয় জমিদার বাবু, যখন আমি কালাই বিক্রি করতে যাচ্ছিলাম হঠাৎ পিপাসায় জল পিপাসায় আমার ভিতরটা ছটফট করছিল, কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, পুষ্করি ছিল না। তো এই মেয়েটাকে বললাম, ওগো মা, মেয়ে তুমি তো মায়ের জাত, তা তোমার দুধ তো জলের মতো পাতলা, এই তপ্ত তরল প্রাণ ছটফট করে মরে যাবে, একটু দুধ দিয়ে আমার প্রাণটা বাঁচাও। খোসানি বলেছিল? হ্যাঁ বলেছিল। তারপরে বলছি না, এই দুধ হবে না, জমিদারের বোন মন্দিরে পুজো দেবে। হ্যাঁ তারপরে আমার কাছে ছিল 4 না পয়সা। এই কেন্দ্রে কেন্দ্র নয়, হেসে হেসে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ যে ওই মেয়েটাকে বললাম, ওগো মেয়েটা তাহলে দুধ দেওয়া, তো বিনা পয়সা দুধ হবে হাসতে হবে। দিয়ে আমার কাছে ছিল 4 না পয়সা, 4 না পয়সা ছিল, ওকে দিলাম। কাকে? ওই মেয়েটাকে। তোকে সামনে বসে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল। তারপর সে পয়সা কি করলি জানেন? কি করলো? কলিয়ার দিকে কয়লালি মাল গাড়ি দিয়েছিল, পয়সা কয়লার উপরে পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল, পয়সা মুখ্যমন্ত্রীর খাতায় জমা পড়ে গেল। এই, তুই পয়সা ফেলে দিয়েছিস? তা কি করবো, চাওলা পয়সা দুধ হয়? তা ফেললি কেন? ওর পয়সাটাকে ঘুরে দিবি। বেশ করেছি। ঘুরে দেবে, ঘুরে দেবে, এই কালমি না। এই কলাই বলা কাছে আসবি না, কামড়ে খাম করে দেবো। হেসে হেসে। হ্যাঁ হ্যাঁ তাই ওই মেয়েটাকে যখন আমাকে দুধ দিল না। আস্তে। আচ্ছা জমিদার বাবু, আরো আসতে, আরো আস্তে। আচ্ছা বলুন তো, শিবের মন্দিরে শিব থাকে, থাকে একটু আস্তে। আচ্ছা বলুন তো, আগে জীব না শিব? আগে হচ্ছে আমাদের শিব। শিব। অসম্ভব। অসম্ভব মানে? না, আগে হচ্ছে জীব, আগে হচ্ছে আগে হচ্ছে জীব, আগে হচ্ছে জীব, আগে হচ্ছে জীব। আগে শিব। আপনি যদি আগে শিব হয়, আচ্ছা বলুন তো জমিদার বাবু, নয়ন তু চলে গেলে ঝনকার হবে না। আর জমিদার বাবু আপনি বলুন তো, শিব একটা পাথর মূর্তি, হ্যাঁ উনি থাকে মন্দিরে, থাকে। তাহলে সেই জীবের প্রয়োজন, সেই জীবের পুজো করতে গেলে কাকে দরকার? একটা জীবের দরকার হয়। জীবের দরকার। সেই জীব যদি মরে যায়, তাহলে মন্দিরে শিব থাকলে সেই শিবের পুজো কে করবি? তাহলে সেই পুজো কে করবি? আপনি আমাকে জবাব দেন। জবাব চাই, জবাব দেন, জবাব চাই। কলাই বলা তুমি ঠিকই বলেছো। একটা মানুষ যদি বেঁচে না থাকে, হ্যাঁ তাহলে মন্দিরে পুজো করবে কে? হ্যাঁ তাই তুমি আমার জ্ঞান ফিরিয়ে দিলে হ্যাঁ। যে মানুষ যদি না থাকে, কোনো দেব দেবতার কোনো পুজো হয় না। তাই তুমি দুধ খেয়ে অন্যায় করেছো, তাই তোমাকে আমি কঠিন ভয়ঙ্কর শাস্তি দেবো। শাস্তি হচ্ছে তোমাকে আমি ফাঁসি দেবো। ভালো হইলো, মাছ ধরে খাবো। ফাঁসি দিলেন, মাছ ধরে খাবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে খাবে? হ্যাঁ, মাছ ধরে খাবো। ঘোষানি একে বুঝিয়ে দাও ফাঁসি কি জিনিস। চুপচাপ দাঁড়িয়ে দেখো না। কি করবো? আমি বিচার করবো। ফাঁসি। কথাটা আপনার বলা, আপনি তো জমিদার, হ্যাঁ। কথাটা বলুন তারপর আমি বলবো। হ্যাঁ না, নিশ্চয়, আপনার কাছ থেকে কেড়ে নেবো না। হ্যাঁ নিশ্চয়। জমিদারের কথা আগে কেন খোঁজানি বলবে নাকি? তাহলে আমি আসি জমিদার বাবু। দাঁড়াও। একবারে মেরে দেবো। ফাঁকে পালাইলে ভালো করতাম রে। এই গলায় বালা, আমি তোমাকে বলে দিচ্ছি, একটু আগে জমিদার বললো আমাকে যে আমি নাকি মূর্খ, হ্যাঁ আবার মাগ আছে, কালকে দিনটাই ভুলে গেছো। হ্যাঁ। তাই শোনো, একটা ইন্দ্রা থাকবে। ফাঁসি দিবে, মাছ ধরবো। হ্যাঁ, ইন্দ্রা থাকবে কেন? একটা ইন্দ্রা থাকবে। হ্যাঁ। আর ইন্দ্রার উপরে একটা পাটা থাকবে। ইন্দ্রাতে পাঁঠা কি হবে? পাঠা নয়, তবে বলছি পাটা থাকবে। তুই সজ্জা শালা, তুই সজ্জা। একটা তক্তা থাকবে। আচ্ছা আর তক্তার উপরে তোমাকে দাঁড়িয়ে দেবে। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে মাছ ছাড়াবো। হ্যাঁ। হ্যাঁ। আর ওপরে একটা রশ্মি থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক এইরকম হয়ে ওই রশ্মিটা ঝুলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রশ্মির মাথাতে একটা ফাঁস দেওয়া থাকবে। ও দড়িতে, দড়ি, হ্যাঁ। রশ্মিমারি দড়ি। একটা ফাঁস দেওয়া থাকবে। হ্যাঁ, ওখানে লাঠির মাথায় বেঁধে দেবো। মাথায় বাঁধবে। দাঁড়া, শোনো কথাগুলো। বলো। এবার সেই ফাঁসে তোমার মাথা ভরে দেবে, দিয়ে গলায় দিয়ে দেবে। হ্যাঁ।
দিয়ে এবার 5 থেকে 1 2 3 বলবে আর ওই রশিটা টেনে ধরবে আর তুমি উঠে পড়বে, জিভ বের করে মারা যাবে। তুমি শেষ, আর বাড়ি ঘর যেতে পারবে না। জমিদার বাবু এইটা দিয়েন না, কেন? থানায় খবর হবে, হ্যাঁ, বডিটাকে নিয়ে যাবে, হসপিটাল মর্গে পাঠাবে, সেখানে গিয়ে আমার পোস্টাং হবে। কি পোস্টাং নয়, পোস্ট বানাম হবে। হ্যাঁ ওই ম্যাডাম হবে। তাহলে যখন কাটবি তখন আমি রক্ত দেখতে পারবো না যে। চুপ, তখন মারাই যাবে, কিছুই দেখতে পাবি না। তাহলে অন্য শাস্তি দেন, অন্য শাস্তি দেন, অন্য শাস্তি দেন। কানবে না, অন্য শাস্তি। ফাঁসিকে দেখে ভয় লাগছে, তাহলে শাস্তি হচ্ছে আমি দিলাম শুলি। এই শুলিটা ভালো জিনিস, শুলিটা ভালো জিনিস। হ্যাঁ শুলিটা দেন, বলবো? হ্যাঁ শুলিটা দেন। শুলি খেতে ভালোবাসবে? হ্যাঁ শুলি ভালো জিনিস, আমি তাই? 3 বার খেয়েছি। হ্যাঁ 3 বার খেয়েছি। 3 বার খেয়েছো? হ্যাঁ। তাহলে এটা লাস্ট খেয়ে নাও। আরেকবার দেন। ওই শুলি হচ্ছে, হ্যাঁ। আবার ওই রকম ইন্দ্রা থাকবে। আবার ইন্দ্রা কেন? হ্যাঁ দাঁড়াও, আমার জান ধীরে করে উঠছে কেন? তারপর হ্যাঁ। ওই ইন্দ্রার মধ্যে আবার একটা পাটা থাকবে, আবার কিন্তু ওই পাটাটা প্লেন থাকবে না, হ্যাঁ ওই পাটাটা থাকবে এরকম একটা রড, হ্যাঁ। আর রডের মাথাটা ছুঁচলো থাকবে। আচ্ছা আচ্ছা। এই ছুঁচলো থাকবে আর এই ছুঁচলোর উপরে তোমাকে বসিয়ে দেবে। ওই রডের উপরে? হ্যাঁ, ও বাবু তোমাকে বসিয়ে দেবে আর পাশে থেকে সুইচ টিপবে আর এই রডটা তোমার পাছা দিয়ে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে। পাঁচটা মানুষের হাগে ওই দিক দিয়ে। হ্যাঁ, পায়খানা হ্যাঁ। রাস্তাতে ঢুকবে আর মাথা দিয়ে বেরিয়ে যাবে, রডটা ঘুরতে ঘুরতে ঢুকবে। পাঁচটা মানুষের পুট কি বলে ওই হ্যাঁ, হাগা বেরিয়ে ওইটু। হ্যাঁ, পায়খানা বেরিয়ে ওইটা তাই তো ডাইরেক্ট হয়ে যাবে হাগা। ডাইরেক্ট, মানে তুমি তাইলে আমি শেষ। যা খাবো নেমে পালাবে। খাবার অন্য পালাবে। শাস্তি দেন, অন্য মাথার শাস্তি দেন। কলাই বালা, আগে। শুলি দিলাম না, ফাঁসি দিলাম না, তাহলে একটাই শাস্তি। কি শাস্তি বলুন? বর্ধমান, হ্যাঁ। মুর্শিদাবাদ, হ্যাঁ। বীরভূম, নদিয়া, 4 জেলায় তুমি কলাই বেচতে পাবে না। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে বর্ধমানের 4টি ডিস্ট্রিক্টে কলাই বিক্রি করতে পাবো না। না। কিন্তু বর্ধমানের স্টেশন তো আপনার বাপের জেলা। চুপ! স্টেশন জেলার মধ্যেই পড়ে, হ্যাঁ তাই তোমাকে এক্ষুনি চলে যেতে হবে আমাদের এই রাজ্য ছেড়ে। ঠিক আছে বাবু। চতুর্দিকে মেঘের ঘন ঘটা, মাঝে চল। মাঝে বিদ্যুৎ চুপ কাটছে। চল। তুমি এক্ষুনি বেরিয়ে- ওই তো ঝড় আসছে।